বাসায় কেউ আসলে আমার এমনিতে অনেক ভালো লাগে, আর সেটা যদি হয় তাসবির মতো ডল তাহলে তো কথাই নেই। ইফতার শেষ করে রান্নাঘরে যাচ্ছিলাম চা বানানোর জন্য, হঠাৎ করে কলিং বেলের সাউন্ড শুনে দরজা খুলে দেখি আমার দেবর যা আর তাসবি দাঁড়িয়ে আছে। আর আমার দেবর বলছে, ভাবি চা খেতে এসেছি। এত ভালো লাগলো আসলে বলে বোঝাতে পারবো না। সেই লেভেলের সারপ্রাইজ দিল আমাদেরকে। যাই হোক, চা বানালাম আর এরপর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আমার দেবরকে পেয়ে তো আয়নায় ভীষণ খুশি, চাচুকে অনেকদিন পর পেয়েছে। আর আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে এসেছে তাই রান্না করতে গেলাম। দেবর অনেকবার নিষেধ করলো তেমন কিছু খাবে না, কিন্তু আমি আমার চিংড়ি মাছ ভুনা আমার দেবরের ভীষণ প্রিয়, তাই চেষ্টা করলাম দেবর যে আইটেমগুলো পছন্দ করে সেই আইটেমগুলো রান্না করার জন্য। বাসায় সে মুহূর্তে যা কিছু ছিল তা দিয়েই তার পছন্দ আইটেমগুলো রান্না করার চেষ্টা করছিলাম। আর তাসবিকে পেয়ে তো তার বাবা ভীষণ খুশি। ও আচ্ছা, আমার বরকে আবার ওদের ফ্যামিলির সব বাচ্চা বাবা বলে ডাকে। আর তাসবিকে তো আমরা সবাই ভীষণ ভালোবাসি, ও তো আমাদের লাইভ ডল। ওকে নিয়ে আমরা সবাই মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আর এই ফাঁকে আমি আমার রান্নাও সেরে নিচ্ছিলাম। রান্না সারতে সারতে আড্ডা দিচ্ছিলাম। আর এইভাবে করেই আমার রান্নাটাও হয়ে গেল। এখন হচ্ছে রান্না খাওয়ার পালা। আর আমি রান্না করেছি যে সিমের বিচি দিয়ে রুই মাছ, ফুলকপি দিয়ে শিং মাছ, আর আরও রান্না করেছি এই যে চিংড়ি মাছ ভুনা, গরুর মাংস, মুরগির মাংস, ডাল, টমেটো সালাড আর আলু ভর্তা। এই তো সিম্পল আইটেম সব, কারণ হচ্ছে হঠাৎ করে এসেছে আর এগুলো সব আমার দেবরের কম বেশি প্রিয় আইটেম। চেষ্টা করেছিলাম তার প্রিয় আইটেমগুলো রান্না করতে। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই আবার গল্প করতে লাগলাম। তাসবি আর তার বাবা তো সেই লেভেলের মজা করলো। সব কিছু মিলিয়ে সুন্দর একটা সময় কাটালাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবে।